আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আমাদের গাছের সব থেকে বড় আমটা মাখিয়ে খেলাম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আমাদের গাছের সব থেকে বড় কাঁচা আম আছে ওইটাকে মাখিয়ে খাবো। তো আসুন, তো আমি দরজাটা খুলে নেই। তো গাইস, আমি ছাদে চলে এসেছি। তো এখন আমি দেখবো বড় আমটা কোনটা, ঠিক আছে? তো ওইদিকে অনেক আম আছে, আমি বুঝতে পারছি না বড় আমটা কোনটা হবে। এই গাছের থেকে তো আমি একটা চুজ করছি। এই গাছের থেকে খাইলে, এই যে এইখানে একটা ছিল, এই যে এইখানে এটা খাইতাম, বাট আমার ছোট ভাই এটাকে ওই দেখেন ওই নেটের উপরে ফেলে দিয়েছে। তো এখন আর ওটা খাইতে পারবো না। ছাদে ভাই রোদ আছে, বিকাল টাইম হলে রোদ আছে। তো একটু পাকা পাকা দেখেই খাবো, খেলে একটু পাকা পাকা দেখেই খাবো হবে। পাকা পাকাগুলো হারিয়ে গেছে সব, নিচে পড়ে খালি পাকা পাকা। তো এই আমটা আমি ভাবছি খাবো। এই যে এটা আমার এটা পাকা পাকা না, পাকা পাকা আম হলে খাওয়াবো। এটা আমার হয়, দেখুন তো। হ্যাঁ, আমি এই আমটাকে নেবো। ভাই ছিঁড়তেই তো পারছি না। ছিঁড়ছে ভাই। চলেন এখন এটাকে মাখা করে খাবো। তো চলে আসছি রান্নাঘরে। তো এই যে আম, তো বটি দিয়ে এখন কাটতে হবে। এই যে বটি, পচা পচা গন্ধ। হ্যাঁ, সরে দাও। তো ফার্স্টে আমার বুটাটা ফেলে দিব। ও ভাই, ভেতরে পাকা পাকা ভাব আছে। তো ভাই, আম কাটা শেষ। এই দুই জায়গাতে মশলা মাখিয়ে এটাকে মারতে হবে দেওয়ালের সঙ্গে। তো এই মাথার এটা ধুয়ে নেই। হ্যাঁ, তো নাবো, তো আমি মশলা দিয়ে নেবো। লবণ আমি ও তো ফার্স্ট জায়গায় দিয়ে দিয়েছি।
লবণ, লবণের ঢাকনাটা খুললাম। লবণের ঢাকনাটা কই খুললাম? এবার লবণ আরেক সাইডে দিয়ে দিতে হবে। মজা হবে আমার যদি এরকম করে মাখা করে খাইতে পারতাম প্রতিদিন এরকম মাখা এইভাবে মাখানো আমি আমার আম্মু থেকে শিখছি। এ ভাই কি করিস? এভাবে মাখানো আমি আমার আম্মু থেকে শিখছি। আমি এখানে রেখে মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। মরিচের গুঁড়া আমার ঝাল লাগে তাই আমি ইউজ করছি। মরিচের গুঁড়া আমার নেওয়া শেষ। তো আমটাকে এখন এই সাইডে রেখে দেবো। মরিচের গুঁড়াটাকে আটকিয়ে আমি হাতটা ধরবো। হাতটা ধরে আসি। এবার আমি একটা কাপড় নিয়ে আসি, ঠিক আছে?